হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে দুপুরটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠে যাওয়ার কথা কিন্তু একদমই ঠিক ছিল না, হুট করেই জাস্ট ঠিক হলো। আর আমরা তিনজন ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। যাব হাওড়া দিয়ে ট্রেন ধরে। তো টিকিটও কাটা নেই, দেখি তারাপীঠের ট্রেনের টিকিট পাওয়া যায়। তো আমরা গুগল সার্চ করে দেখলাম যে হাওড়া থেকে ট্রেন রামপুরহাট জংশন ট্রেনের টাইম আছে 3:25। ঘর থেকে বেরিয়েছিলাম আমরা 1:30টার সময়। ট্যাক্সি ধরে যথারীতি হাওড়া গিয়েছিলাম। তো যাই হোক, আমরা টিকিট পেয়েছিলাম, শেষ পর্যন্ত আমরা টিকিট পেলাম। আর হাওড়া থেকে ডাইরেক্ট জেনারেলেরই টিকিট কেটে আমরা চলে গেলাম রামপুরহাট। তো সেখানে যাওয়ার কিছু জার্নি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো যেতে যেতে পড়েছিল এই রবীন্দ্রনাথ ঠাকুর সে জোড়াসাগরের ঠাকুর বাড়িটা। আমরা বসার জায়গা কিন্তু ভালো মতোই পেয়েছিলাম, তোমরা দেখলে আমরা বসেই এসেছি। বর্ধমানের পর থেকে মোটামুটি তো বসে ভালো মতোই এসেছি, শুয়ে বসেই এসেছি বলে মনে করো। যাই হোক, তো এখানে নেমে গেছি আমরা রামপুরহাট জংশন। এবার জংশন থেকে আমরা ওভারব্রিজ হয়ে নামবো ওইদিকে স্টেশনের দিকে যাব। আর সেই হলো এই মন্দির আদলে তৈরি স্টেশনটা, তারাপীঠ স্টেশন, সরি রামপুরহাট স্টেশন। আমরা যাব এখান থেকে, এবার ধরবো ট্রেকার। তা ট্রেকারে এখন লাগবে 20 মিনিট। 20 মিনিট পর গিয়ে পৌঁছাবো মা তারা সরণি। চলো। পরের দিন সকালে স্নান করে কিন্তু আমাদের যথারীতি সকালবেলা উঠে পুজো দেওয়া হয়ে গেছিলো। তো পুজো কিন্তু আমরা দিয়েছিলাম ভিআইপি লাইনে, নাহলে কিন্তু পুজো দেওয়া সম্ভব ছিল না।
জয় মা তারা। আমরা মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। অবশ্যই মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড লাইন পড়েছিল, শনিবার ছিল। তো আমরা ভিআইপি লাইনেই পুজো দিয়েছিলাম, পার হেড 500 টাকা করে নিয়েছিল। তো তারপর আমরা ফিরে এলাম আমাদের হোটেলের রুমে। আমরা রাত্রে একটা রুম নিয়েছিলাম। তারপর সকালে টিফিনটা করে নিয়ে আমরা হোটেলের রুম থেকে চেক আউট করলাম। চেক আউট করে তবে আমরা অটো ধরে, যেটা পার হেড 50 টাকা করে নিয়েছিল, অটো ধরে আমরা চলে গেলাম রামপুরহাট জংশন স্টেশন। এবং ট্রেনের টাইম তো আমরা আগের দিন রাত্রিরেই জেনে গেছিলাম, যেদিন আমরা তারাপীঠ ঢুকেছিলাম যে তেভাগা এক্সপ্রেসে, তখন আমরা ট্রেনটা ধরলাম। 10টা 10-এর ছিল তেভাগা এক্সপ্রেস। সেই ট্রেনেই আমরা ফিরেছি কলকাতা স্টেশন। আর আমরা ঠিক সেই টাইমেই পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম স্টেশনের উদ্দেশ্যে। আমরা ট্রেন টাইম মতো পেয়েও গেছিলাম আর টাইম মতোই ঠিক বাড়ি পৌঁছে যাই। তো আমাদের এই একদিনের ঠিক আনপ্ল্যান্ড জার্নিটা ভালোইভাবেই কেটেছে, ভালোভাবে আমরা পুজোও দিতে পেরেছি। আবার যাব, মা তারা টানলে আবার যাওয়া হবে। এবার চলো, টাটা, বাই বাই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। মা তারা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় মা তারা।